আজকের এই ব্যস্ত প্রতিযোগিতাময় পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যে প্রশ্নটার মুখোমুখি হয় তা হলো, আমি কি একা? আমার পথকে আমাকে একাই চলতে হবে? চারপাশে এত মানুষ থাকা সত্ত্বেও কেন মনে হয় ভেতরে ভেতরে আমি নিঃসঙ্গ? এই প্রশ্নগুলো নতুন নয়। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনেও ঠিক এই প্রশ্নটাই উঠেছিল। পার্থক্য শুধু এই যে তখন সেই প্রশ্নের উত্তর এসেছিল ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠে, আর আজও সেই উত্তর একইভাবে প্রাসঙ্গিক, একইভাবে সত্য। চ্যানেল আধ্যাত্মিক আলোর পক্ষ থেকে আজ আমরা যে আলোটা জ্বালাতে চাই তা কোনো বাইরের প্রদীপ নয়, বরং মানুষের ভেতরের আলো। যে আলো আমাদের শেখায় জীবনের সত্যিকারের সফলতা পেতে হলে আগে একা চলতে শিখতে হয়। ভগবত গীতা আমাদের সেই কঠিন কিন্তু মুক্তিদায়ক সত্যটাই বারবার মনে করিয়ে দেয়। কারণ জীবন আসলে কোনো ভিড়ের যাত্রা নয়, জীবন একান্তই ব্যক্তিগত এক পথ চলা। মানুষ জন্মায় একা, মৃত্যুও আসে একাই। মাঝখানের সময়টুকুতে আমরা পরিবার পাই, বন্ধু পাই, সমাজ পাই, ভালোবাসা পাই। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে, কর্ম করার মুহূর্তে, নিজের দায় নিজের কাঁধে নেওয়ার সময় সেখানে কেউ আমাদের হয়ে দাঁড়াতে পারে না। গীতা ঠিক এই জায়গাটাকেই স্পষ্ট করে দেয়। সেখানে বলা হয়, তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই শিক্ষা শুনতে সহজ হলেও বাস্তবে মানা সবচেয়ে কঠিন। কারণ ফলের ভয় আমাদের একা হতে দেয় না। আমরা চাই কেউ আমাদের আশ্বাস দিক, কেউ আমাদের পথ দেখাক, কেউ বলুক তুমি ঠিক আছো। কিন্তু গীতা বলে, আত্মবিশ্বাস বাইরে নয়, ভেতরে খুঁজে নাও। নিজের আত্মাই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যে মানুষ নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে একা থেকেও শক্তিশালী, আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে হাজার মানুষের মাঝেও দুর্বল। একা চলা মানে একাকিত্ব নয়। এই জায়গাটায় আমরা সবচেয়ে বেশি ভুল করি। একা চলা মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং ভেতরের নির্ভরতার জন্ম দেওয়া। গীতার শিক্ষা আমাদের শেখায়, যখন তুমি নিজের কর্মে স্থির হও, নিজের ধর্মে অবিচল হও, তখন বাইরের সমর্থন থাক বা না থাক তুমি টলবে না। এই টল না যাওয়ার শক্তিটাই জীবনের আসল সফলতা। আজকের সমাজে মানুষ খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে। একটু ব্যর্থতা এলেই মনে হয় সব শেষ। কারণ আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি, সফল হতে হলে কারো না কারো হাত ধরে থাকতে হবে। কিন্তু গীতা বলে, হাত ধরার আগে নিজের পায়ে দাঁড়াতে শেখো। কারণ যে নিজে দাঁড়াতে জানে না সে কাউকে ধরেও রাখতে পারে না। অর্জুনও চেয়েছিল কাউকে ধরতে। যুদ্ধের আগে সে কৃষ্ণকে বলেছিল, আমি পারছি না, আমার হাত কাঁপছে, মন দুর্বল হয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ তাকে বলেননি তুমি যুদ্ধ ছেড়ে দাও, বরং বলেছিলেন উঠে দাঁড়াও, নিজের কর্তব্য পালন করো। এই কথার ভেতরে লুকিয়ে আছে একা চলার সবচেয়ে গভীর শিক্ষা। কারণ যুদ্ধক্ষেত্রে অর্জুনের পাশে পুরো সেনাবাহিনী থাকলেও তীর ছোড়ার সিদ্ধান্তটা তাকে একাই নিতে হয়েছিল। জীবনেও ঠিক তাই। চারপাশে মানুষ থাকবে, পরামর্শ দেবে, ভালো মন্দ বলবে, কিন্তু শেষ সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। আর সেই সিদ্ধান্ত যদি ভুলও হয় তার দায়ও তোমাকেই নিতে হবে। গীতা আমাদের শেখায়, দায় নিতে শেখাই হচ্ছে পরিণত হওয়া। যে মানুষ নিজের জীবনের দায় নিজে নিতে শেখে সে কখনো পরাজিত হয় না। একা চলার পথে ভয় আসে, ভয় আসে ভুল করার, ভয় আসে ব্যর্থ হওয়ার, ভয় আসে মানুষ কি বলবে সেই চিন্তায়। কিন্তু গীতা বলে, ভয় আসবে তবু চলতে হবে। কারণ ভয়কে জয় করার মধ্যেই আত্মার বিকাশ। যে মানুষ ভয়কে অতিক্রম করতে পারে সে ধীরে ধীরে মুক্তির দিকে এগিয়ে যায়। আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের আরও বেশি নির্ভরশীল করে তুলছে। লাইক, কমেন্ট, ভ্যালিডেশনের জন্য আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি। কিন্তু গীতা বলে, নিজের কর্মই তোমার পরিচয়। অন্যের স্বীকৃতি আসুক বা না আসুক, তুমি যদি সঠিক পথে থাকো তাতেই শান্তি। এই শান্তি জীবনের সবচেয়ে বড় অর্জন। মানুষ ভাবে সফলতা মানে টাকা, নাম, খ্যাতি, কিন্তু গীতা সফলতার সংজ্ঞা বদলে দেয়। সেখানে সফলতা মানে মানসিক স্থিরতা, সুখে অহংকার না করা, দুঃখে ভেঙে না পড়া। এই সমত্বই জীবনের আসল জয়। আর এই সমত্ব আসে তখনই যখন মানুষ একা থাকতে শেখে নিজের ভেতরের সঙ্গে। একা চলতে শেখা মানে নিজের সঙ্গে কথা বলতে শেখা,
নিজের দুর্বলতা স্বীকার করা, নিজের ভুল মেনে নেওয়া, নিজের শক্তিকে চিনে নেওয়া। এই আত্মচিন্তার পথ সহজ নয়, কারণ এখানে কোনো ভিড় নেই, কোনো হাততালি নেই, কিন্তু এই পথেই মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠে। গীতা আমাদের বারবার বলে, তুমি যা করছো সেটা যদি ধর্মের পথে হয় তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ফল আসবে নিজের সময়। এই বিশ্বাসটাই একা চলার সাহস দেয়, কারণ যে মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে সে কখনো নিজেকে একা মনে করে না। এইভাবেই ধীরে ধীরে মানুষ শিখে নেয়, জীবন মানে ভিড়ের সঙ্গে দৌড় নয়, জীবন মানে নিজের পথ নিজে তৈরি করা। আর সেই পথে হাঁটতে গিয়ে যদি কখনো মনে হয় তুমি একা, তখন মনে রেখো এই একাকিত্বই তোমাকে শক্তিশালী করছে। মানুষ যখন একা চলার কথা শোনে তখন তার মনে প্রথম যে অনুভূতিটা আসে তা হলো শূন্যতা। মনে হয় একা মানে বুঝি পরিত্যক্ত হওয়া, একা মানে বুঝি ভালোবাসাহীন হয়ে যাওয়া। কিন্তু ভগবদ্গীতা আমাদের এই ধারণাটাকেই ভেঙে দেয়। গীতা বলে একা মানে শূন্য নয়, একা মানে পূর্ণ। কারণ যে নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলেছে সে কখনোই শূন্য থাকে না। জীবনের পথে আমরা অনেক সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ি, পরিবার, বন্ধু, সমাজ সবই প্রয়োজনীয়। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা নিজেদের অস্তিত্বকেই এই সম্পর্কগুলোর ওপর নির্ভরশীল করে ফেলি। কেউ একটু অবহেলা করলেই ভেঙে পড়ি, কেউ প্রশংসা না করলেই নিজেকে তুচ্ছ মনে করি। গীতা এখানে স্পষ্টভাবে বলে দেয়, আত্মসম্মান বাইরের কিছু নয়, আত্মসম্মান জন্মায় নিজের কর্মবোধ থেকে। যে মানুষ নিজের কর্তব্য সম্পর্কে সচেতন সে কখনো নিজেকে ছোট ভাবে না, কারণ সে জানে আমি যা করছি তা সঠিক। আর এই সঠিকতার অনুভূতি একা চলার শক্তি দেয়। সমাজ যখন তোমার পথ বুঝতে পারবে না তখন তোমাকে একাই হাঁটতে হবে। আর ঠিক তখনই গীতার শিক্ষা সবচেয়ে বেশি কাজে আসে। জীবনে এমন সময় আসবেই যখন তোমার সিদ্ধান্তের সঙ্গে কেউ একমত হবে না। তখন তুমি যদি অন্যের মতামতের উপর ভরসা করে চলতে চাও তাহলে তুমি নিজের পথ হারাবে। গীতা শেখায় বিবেকের কণ্ঠস্বর সবচেয়ে বড় পথপ্রদর্শক। বাইরের কোলাহল থামিয়ে যদি ভেতরের সেই কণ্ঠস্বর শোনা যায় তখন আর দিশেহারা হতে হয় না। একা চলার সবচেয়ে বড় পরীক্ষা আসে দুঃখের সময়। সুখে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় মানুষ ধীরে ধীরে সরে যায়। তখন মনে হয় আমি কি সত্যিই একা? গীতা বলে দুঃখ আসবে যাবে, তুমি দুঃখ নও, তুমি দুঃখের দর্শক। এই দর্শক হয়ে ওঠার ক্ষমতাই মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। মানুষ দুঃখকে ভয় পায় কারণ সে দুঃখের সঙ্গে নিজেকে এক করে ফেলে। কিন্তু গীতা আমাদের শেখায় তুমি শরীর নও, মন নও, তুমি আত্মা। আত্মা কখনো দুঃখী হয় না, কখনো পরাজিত হয় না। এই উপলব্ধি যখন গভীরে পৌঁছে যায় তখন একা চলা আর ভয়ঙ্কর মনে হয় না, বরং মুক্তির পথ বলে মনে হয়। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত ফল চায়, পরিশ্রম আজ, সফলতা আজই। কিন্তু গীতা বলে সময় তোমার হাতে নেই, কর্ম তোমার হাতে আছে। এই সত্যটা মেনে নিতে পারলে জীবনের অনেক অশান্তি কমে যায়, কারণ তখন তুমি ফলের চিন্তা না করে নিজের কাজের প্রতি মনোযোগ দিতে শেখো। একা চলার মানে এই নয় যে তুমি কাউকে বিশ্বাস করবে না, বরং এর মানে হলো বিশ্বাসের শেষ ঠিকানা হবে নিজের আত্মা এবং ঈশ্বর। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আত্মার সত্য বদলায় না। এই স্থায়িত্বই একা চলার ভিত গড়ে দেয়। অনেক সময় জীবনে এমন সিদ্ধান্ত নিতে হয় যা খুব জনপ্রিয় নয়। সবাই যখন একদিকে যায় তখন তুমি যদি অন্য দিকে যাও মানুষ প্রশ্ন তুলবেই। তখন মনে হবে আমি কি ভুল করছি? গীতা বলে সংখ্যা দিয়ে সত্যের বিচার হয় না, সত্য একা দাঁড়িয়েও সত্যই থাকে। এই পৃথিবীতে যারা ইতিহাস বদলেছে তারা সবাই কোনো না কোনো সময় একা ছিল। তারা ভিড়ের কথা শোনেনি, তারা নিজের অন্তরের ডাক শুনেছিল। গীতা সেই সাহসটাই আমাদের দেয়, বলে তোমার পথ তুমি ঠিক করো, ফল নিয়ে চিন্তা করো না। একা চলতে গিয়ে মানুষ নিজের সীমাবদ্ধতার মুখোমুখি হয়, তখন আর কাউকে দোষ দেওয়া যায় না। এই দায়ভার প্রথমে ভারী লাগে, কিন্তু ধীরে ধীরে সেটাই মানুষকে পরিণত করে, কারণ দায় নিতে শেখা মানেই শক্তিশালী হওয়া। গীতা আমাদের শেখায় কর্ম করো নিষ্কামভাবে। যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করো তখন হতাশার জায়গা কমে যায়, কারণ প্রত্যাশা ভাঙলেই কষ্ট হয়। প্রত্যাশাহীন কর্ম মানুষকে ভেতর থেকে স্বাধীন করে। আজকের দিনে মানুষ স্বাধীনতা চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না। অথচ গীতা বলে দায়িত্বহীন স্বাধীনতা আসলে বন্ধন, আর দায়িত্ব সহ স্বাধীনতাই মুক্তি। একা চলার পথে এই দায়িত্বটাই সবচেয়ে বড় সঙ্গী। মানুষ ভাবে একা চললে হয়তো ভালোবাসা পাওয়া যাবে না, কিন্তু সত্যি হলো যে মানুষ নিজেকে ভালোবাসতে শেখে সে অন্যকেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। আত্মভরসা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা সম্ভব নয়। একা চলার পথে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়, কারণ তখন আর মাঝখানে কোনো ভিড় থাকে না। প্রার্থনা তখন শুধু চাওয়া নয়, হয়ে ওঠে আত্মসমর্পণ। আর এই আত্মসমর্পণই জীবনের সবচেয়ে বড় শান্তি। গীতা আমাদের শেখায় তুমি যদি নিজের ধর্মে স্থির থাকো তাহলে তুমি কখনো একা নও। কারণ ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে তোমার প্রকৃত স্বভাব।
আর নিজের স্বভাবের সঙ্গে থাকা মানেই নিজের সঙ্গে থাকা। এইভাবে একা চলতে চলতে মানুষ বুঝতে শেখে, আমি দুর্বল নই, আমি অসম্পূর্ণ নই, আমি শুধু নিজের শক্তিটাকে চিনতে শিখছিলাম। এই উপলব্ধি মানুষকে জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। মানুষ যত গভীরে নিজেকে চিনতে শুরু করে ততই সে বুঝতে পারে জীবনের আসল লড়াইটা বাইরের নয়, ভেতরের। বাইরে মানুষ, পরিস্থিতি, সমস্যা বদলাতে থাকে, কিন্তু ভেতরের ভয়, দ্বিধা, অনিশ্চয়তা এইগুলোর সঙ্গে লড়াই করাই সবচেয়ে কঠিন। গীতা এই ভেতরের যুদ্ধের কথাই সবচেয়ে বেশি বলে। কুরুক্ষেত্র শুধু বাহিরের যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র আসলে মানুষের মন। একা চলতে শেখার অর্থ হলো এই ভেতরের যুদ্ধটা নিজেই লড়তে শেখা। এখানে কেউ তোমার হয়ে অস্ত্র ধরবে না, কেউ তোমার হয়ে সিদ্ধান্ত নেবে না। তুমি নিজেই নিজের অর্জুন, আবার নিজেই নিজের কৃষ্ণকে খুঁজে নিতে হবে। গীতা আমাদের শেখায়, কৃষ্ণ বাইরে নয়, কৃষ্ণ তোমার বিবেকের মধ্যেই অবস্থান করেন। মানুষ প্রায়ই ভাবে, কেউ যদি পাশে থাকতো তাহলে হয়তো আমি শক্ত থাকতে পারতাম। কিন্তু গীতা বলে, প্রকৃত শক্তি বাইরের সমর্থন থেকে আসে না, আসে আত্মবিশ্বাস থেকে। আর আত্মবিশ্বাস জন্মায় তখনই যখন তুমি নিজের ওপর নির্ভর করতে শেখো। জীবনের পথে চলতে চলতে এমন অনেক মুহূর্ত আসে যখন পুরনো বিশ্বাস ভেঙে যায়। যাদের ওপর ভরসা ছিল তারা পাশে থাকে না। তখন মানুষ হয় ভেঙে পড়ে, নয়তো নতুন করে নিজেকে গড়ে তোলে। গীতা আমাদের দ্বিতীয় পথটাই দেখায়, বলে, যা ভেঙে গেছে সেটাকে আঁকড়ে ধরে থেকো না, পরিবর্তনই জীবনের নিয়ম। একা চলা মানে পুরনো আসক্তি ছেড়ে দেওয়ার সাহস। আমরা অনেক সময় শুধু অভ্যেসের কারণে কিছু মানুষ, কিছু পরিস্থিতি আঁকড়ে ধরে থাকি, অথচ সেগুলো আমাদের আর এগোতে দিচ্ছে না। গীতা শেখায়, আসক্তিই দুঃখের মূল, আর আসক্তি ছাড়তে পারলেই মানুষ মুক্তির পথে হাঁটে। এই ছাড়ার কাজটা খুব কঠিন, কারণ ছাড়ার মানে অনিশ্চয়তাকে গ্রহণ করা। সামনে কি আছে জানি না, তবু এগোতে হবে। একা চলার সবচেয়ে বড় পরীক্ষা এখানেই। কিন্তু গীতা বলে, যে অনিশ্চয়তাকে ভয় পায় না সে কখনো থেমে যায় না। মানুষ ভাবে সব কিছু ঠিকঠাক হলে তবেই সে এগোবে, কিন্তু জীবন কখনোই পুরোপুরি ঠিকঠাক হয় না, কিছু না কিছু অভাব থাকবেই। গীতা আমাদের শেখায়, অপূর্ণতার মাঝেই পূর্ণতার খোঁজ করতে হয়, আর এই খোঁজটাই মানুষকে পরিণত করে। একা চলতে গিয়ে মানুষ নিজের দুর্বল দিকগুলো স্পষ্টভাবে দেখতে পায়, তখন আর মুখোশ পরার সুযোগ থাকে না। এই মুখোমুখি হওয়াটা প্রথমে কষ্টের, কিন্তু ধীরে ধীরে এটাই শক্তির উৎস হয়ে ওঠে। কারণ যে নিজের দুর্বলতাকে চিনতে পারে সে তাকে জয় করতেও পারে। জীবনে শান্তি চাইলে তুলনা বন্ধ করতে হয়, কিন্তু ভিড়ের মধ্যে থাকলে তুলনা আপনাতেই চলে আসে। কে এগিয়ে কে পিছিয়ে এই হিসেব মানুষকে অস্থির করে তোলে। একা চলার পথে এই তুলনার জাল ধীরে ধীরে ছিঁড়ে যায়, তখন মানুষ শুধু নিজের গতিটাকেই গুরুত্ব দেয়। গীতা আমাদের শেখায়, তুমি অন্যের মতো হওয়ার জন্য জন্মাওনি, তোমার পথ আলাদা, তোমার দায়িত্ব আলাদা। এই সত্যটা মেনে নিতে পারলেই ঈর্ষা, হীনমন্যতা কমে যায়, আর এই মানসিক স্বচ্ছতাই জীবনের প্রকৃত সাফল্য। অনেক সময় মনে হয়, আমি এত চেষ্টা করছি তবু কেন ফল পাচ্ছি না? এই প্রশ্ন মানুষকে ক্লান্ত করে তোলে। গীতা বলে, ফল আসবে, কিন্তু তোমার সময় অনুযায়ী নয়, সৃষ্টির সময় অনুযায়ী। এই অপেক্ষা করতে শেখাই ধৈর্য, আর ধৈর্য একা চলার পথে সবচেয়ে বড় গুণ। একা চলতে গিয়ে মানুষ নীরব হতে শেখে। এই নীরবতা দুর্বলতার নয়, বরং গভীরতার চিহ্ন। কারণ নীরব মানুষ ভেতরে ভেতরে অনেক কিছু বোঝে, সে আর অপ্রয়োজনীয় কথায় শক্তি নষ্ট করে না। আজকের পৃথিবীতে সবাই কথা বলতে চায়, খুব কম মানুষ শুনতে চায়। কিন্তু একা চলার পথে মানুষ নিজের মনকে শুনতে শেখে। এই শোনা থেকেই জন্ম নেয় আত্মজ্ঞান, আর আত্মজ্ঞানই মানুষকে ভয়হীন করে তোলে। ভয় আসলে অজানা থেকে আসে, কিন্তু যখন তুমি নিজের ভেতরটাকে চিনে ফেলো, তখন অজানা ধীরে ধীরে পরিচিত হয়ে যায়। তখন আর একা থাকা ভয়ঙ্কর লাগে না, বরং ভিড়ের মধ্যে অস্বস্তি লাগে। গীতা আমাদের শেখায়, বাহিরের ঝড় থামানো আমাদের হাতে নেই, কিন্তু ভেতরের স্থিরতা আমাদের হাতে আছে। এই স্থিরতা অর্জন করতে হলে
একা সময় কাটাতে দরকার, নিজের সঙ্গে বসা দরকার। মানুষ যত নিজের সঙ্গে সময় কাটাতে শেখে ততই সে বুঝতে পারে, আমি এতদিন অন্যের কণ্ঠস্বর শুনে এসেছি, নিজেরটা নয়। একা চলার পথে এই নিজের কণ্ঠস্বরটাই সবচেয়ে বড় পথপ্রদর্শক হয়ে ওঠে। এইভাবে ধীরে ধীরে মানুষ বাহিরের স্বীকৃতির ওপর নির্ভর করা ছেড়ে দেয়। তখন প্রশংসা এলেও অহংকার হয় না, নিন্দা এলেও ভেঙে পড়ে না। এই সমতা অর্জন করাই গীতার অন্যতম প্রধান শিক্ষা। একা চলার পথে মানুষ ঈশ্বরকে আর দূরের কেউ মনে করে না। ঈশ্বর তখন হয়ে ওঠেন অন্তরের সাক্ষী। এই সাক্ষীর উপস্থিতি মানুষকে একাকিত্ব থেকে মুক্ত করে। এই উপলব্ধির পর মানুষ বুঝতে পারে, আমি আসলে কখনোই একা ছিলাম না, আমি শুধু নিজের শক্তিটাকে চিনতে সময় নিচ্ছিলাম। একা চলার পথে মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে যে জীবনের সবচেয়ে বড় শিক্ষক আসলে নীরবতা। যখন চারপাশে কারো কণ্ঠস্বর নেই, তখন নিজের ভেতরের সত্যগুলো স্পষ্ট হয়ে ওঠে। ভিড়ের মধ্যে আমরা অনেক সময় নিজের সঙ্গে মিথ্যে কথা বলি, নিজের দুর্বলতাকে ঢেকে রাখি, কিন্তু একা থাকলে আর লুকোনোর জায়গা থাকে না। এই সততাই মানুষকে শক্তিশালী করে। গীতা আমাদের শেখায়, নিজের সঙ্গে সৎ হওয়াই প্রথম ধর্ম। তুমি যদি নিজের মনকে ঠকাও, তাহলে পুরো পৃথিবী জিতলেও শান্তি পাবে না। একা চলার পথে এই আত্মসততার পরীক্ষাটা বারবার আসে। তখন আর বাহানা চলে না, অজুহাত চলে না, তখন শুধু সত্যটাই সামনে দাঁড়িয়ে থাকে। মানুষ অনেক সময় ভাবে একা চললে জীবন খুব কঠিন হয়ে যাবে, কিন্তু আসলে কঠিন হয় তখনই যখন আমরা অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের পথ ছেড়ে দিই। একা চলার সাহস মানে হলো সবাই যা চাইছে সেটাই না করে যা ঠিক মনে হয় সেটাই করা। এই সিদ্ধান্তগুলো সহজ নয়, কিন্তু এগুলোই মানুষকে আত্মমর্যাদা শেখায়। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন তুমি ঠিক কাজ করছো জেনেও একা পড়ে যাও। তখন মনে হয়, আমি কি ভুল করছি? কেউ তো আমার পাশে নেই। ঠিক এই জায়গাতেই গীতার শিক্ষা সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে ওঠে। গীতা বলে, তুমি যদি নিজের ধর্মে স্থির থাকো, তাহলে ফল না এলেও বিচলিত হবে না, কারণ সঠিক পথে চলাটাই নিজেই এক ধরনের সফলতা। একা চলতে চলতে মানুষ ধীরে ধীরে ভয়কে নতুন চোখে দেখতে শেখে। ভয় তখন আর শত্রু থাকে না, ভয় হয়ে ওঠে শিক্ষক। ভয় দেখিয়ে দেয় তুমি কোথায় আটকে আছো, কোন জায়গায় তোমার বিশ্বাস দুর্বল। এই ভয়কে এড়িয়ে না গিয়ে যদি তাকে বোঝা যায়, তাহলে ভয়ই মানুষকে পরবর্তী ধাপে নিয়ে যায়। মানুষ সাধারণত নিরাপত্তা চায়, পরিচিত পথ, পরিচিত মানুষ, পরিচিত পরিবেশ। কিন্তু গীতা বলে, প্রকৃত বিকাশ সবসময়ই নিরাপত্তার বাইরে ঘটে। একা চলার মানে হলো এই নিরাপত্তার বলয় থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা। প্রথমে অস্বস্তি হয়, কিন্তু এই অস্বস্তির মধ্যেই নতুন শক্তির জন্ম হয়। একা চলার পথে মানুষ নিজের সীমা চিনে ফেলে, বুঝতে পারে আমি কোথায় থামি, কোথায় এগোই। এই সীমা জানা খুব জরুরি, কারণ সীমা না জানলে মানুষ হয় অহংকারী হয়, নয়তো হীনমন্যতায় ভোগে। গীতা শেখায়, নিজের প্রকৃতি অনুযায়ী কাজ করাই শ্রেয়। অন্যের পথ নকল করলে শান্তি আসে না। অনেক সময় মানুষ ভাবে, আমি যদি আরও একটু অন্যরকম হতাম, তাহলে সবাই আমাকে গ্রহণ করত। এই চিন্তাটাই মানুষকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। একা চলার পথে মানুষ শেখে, নিজের মতো হওয়াই সবচেয়ে বড় সাহস। সবাই গ্রহণ না করলেও নিজেকে গ্রহণ করতে পারলেই জীবন সহজ হয়ে যায়। একা চলতে গিয়ে মানুষ বুঝতে পারে, কিছু সম্পর্ক শুধু সময়ের জন্য আসে। তারা পথ দেখায়, শিক্ষা দেয়, তারপর সরে যায়। এই চলে যাওয়াকে যদি বিশ্বাসঘাতকতা বলে মনে করা হয়, তাহলে কষ্ট বাড়ে। কিন্তু যদি এটাকে জীবনের স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে নেওয়া যায়, তাহলে মন হালকা থাকে। গীতা আমাদের শেখায়, কিছুই স্থায়ী নয়, সুখও নয়, দুঃখও নয়। এই অনিত্যতার বোধ মানুষকে আসক্তি থেকে মুক্ত করে। একা চলার পথে এই বোধ খুব গভীরভাবে কাজ করে। তখন মানুষ আর আঁকড়ে ধরে রাখতে চায় না, বরং যেতে দিতে শেখে। জীবনের পথে একা চলতে চলতে মানুষ নিজের ভেতরে এক ধরনের শৃঙ্খলা গড়ে তোলে। সে আর বাইরের পরিস্থিতির ওপর নিজের মনকে নির্ভর করতে দেয় না। প্রশংসা পেলেও শান্ত থাকে, অপমান পেলেও স্থির থাকে। এই স্থিরতাই গীতার ভাষায় যোগ। একা চলার মানে এই নয় যে তুমি আবেগহীন হয়ে যাবে,
বরং এর মানে হলো আবেগের দাস হবে না। আবেগ থাকবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে। কষ্ট আসবে কিন্তু কষ্ট তোমাকে ভাঙবে না। এই ভারসাম্য অর্জন করাই জীবনের অন্যতম বড় সাফল্য। মানুষ যখন একা চলতে শেখে তখন সে ধীরে ধীরে ক্ষমা করতে শেখে, কারণ সে বুঝতে পারে সবাই নিজের মতো করে লড়াই করছে। রাগ ধরে রাখার শক্তি তখন আর থাকে না। এই ক্ষমা মানুষকে হালকা করে, মুক্ত করে। একা চলার পথে ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও গভীর হয়, কারণ তখন আর কোনো ভরসা নেই, কোনো কৃত্রিম আশ্বাস নেই। তখন শুধু বিশ্বাসী সঙ্গী। এই বিশ্বাস অন্ধ নয়, এই বিশ্বাস জন্মায় অভিজ্ঞতা থেকে। মানুষ তখন বুঝতে শেখে, আমি যত একা হয়েছি ততই আমি নিজের কাছাকাছি এসেছি, আর নিজের কাছে আসাটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এইভাবে একা চলার পথ ধীরে ধীরে বোঝা হয়ে যায় না, বরং আশ্রয় হয়ে ওঠে। কারণ এখানে আর কাউকে প্রমাণ দিতে হয় না, কাউকে সন্তুষ্ট করতে হয় না, শুধু নিজের সঙ্গে সৎ থাকলেই চলে। একা চলার এই যাত্রা শেষ পর্যন্ত মানুষকে এক গভীর শান্তির দিকে নিয়ে যায়। সেই শান্তি কোনো বাহিরের সাফল্যের উপর নির্ভর করে না, এই শান্তি আসে ভেতরের গ্রহণযোগ্যতা থেকে। মানুষ তখন বুঝতে পারে, আমি একা নই, আমি নিজের সঙ্গে আছি, আর নিজের সঙ্গে থাকা মানেই ঈশ্বরের সঙ্গে থাকা। জীবনের পথে একা চলতে চলতে মানুষ একসময় লক্ষ্য করে তার চিন্তার ধরন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে যে বিষয়গুলো তাকে অস্থির করে তুলত, এখন সেগুলো আর ততটা প্রভাব ফেলে না, কারণ সে বুঝতে শিখেছে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধিটা প্রথমে অস্বস্তিকর হলেও পরে গভীর শান্তি এনে দেয়। গীতা আমাদের ঠিক এই জায়গাতেই নিয়ে আসে, যেখানে মানুষ নিয়ন্ত্রণের মোহ ছেড়ে দিয়ে গ্রহণ করতে শেখে। মানুষ সাধারণত চায় সবকিছু নিজের ইচ্ছা মতো হোক, মানুষ তার মতো আচরণ করুক, পরিস্থিতি তার অনুকূলে থাকুক, কিন্তু বাস্তবতা কখনোই এমন হয় না। একা চলার পথে মানুষ ধীরে ধীরে এই বাস্তবতাকে মেনে নেয়। তখন আর প্রতিটা ব্যতিক্রম তাকে রাগিয়ে তোলে না, বরং সে বুঝতে চেষ্টা করে এর ভেতরের শিক্ষাটা কি। গীতা বলে, জীবন তোমাকে শাস্তি দেয় না, জীবন তোমাকে শিক্ষা দেয়। কিন্তু এই শিক্ষা বোঝার জন্য এক ধরনের একাকিত্ব দরকার। ভিড়ের মধ্যে থাকলে আমরা শুধু অভিযোগ করি, একা হলে আমরা প্রশ্ন করতে শিখি, আর প্রশ্ন থেকেই জন্ম নেয় জ্ঞান। একা চলতে গিয়ে মানুষ নিজের চিন্তার সঙ্গে বসতে শেখে। প্রথম দিকে এই বসাটা খুব অস্বস্তিকর লাগে, কারণ তখন পুরনো ভয়, অনুশোচনা, অপরাধবোধ সব একসঙ্গে উঠে আসে। অনেকেই এই জায়গা থেকে পালিয়ে যায়, কিন্তু যারা পালায় না, যারা ধৈর্য ধরে বসে থাকে, তারাই ধীরে ধীরে নিজেকে শুদ্ধ করতে পারে। মানুষ ভাবে, আমি যদি আমার অতীত বদলাতে পারতাম তাহলে আজ সব ঠিক হয়ে যেত। কিন্তু গীতা শেখায়, অতীত তোমার হাতে নেই, ভবিষ্যৎও পুরোপুরি তোমার হাতে নেই। তোমার হাতে আছে শুধু বর্তমান মুহূর্ত। একা চলার মানে হলো এই বর্তমানের দায়িত্ব নেওয়া। এই দায়িত্ব নেওয়াটা খুব সাধারণ মনে হলেও বাস্তবে খুব কঠিন, কারণ এতে আর কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকে না। তখন ব্যর্থতার দায় নিজের, সাফল্যের অহংকারও নিজের। এই ভারসাম্যটাই মানুষকে পরিণত করে। একা চলার পথে মানুষ ধীরে ধীরে নিজের অহংকারটাকেও চিনে ফেলে, বুঝতে পারে কত জায়গায় সে শুধু নিজের গুরুত্ব প্রমাণ করতে চেয়েছে। গীতা বলে, অহংকারই বন্ধনের মূল। যতদিন মানুষ নিজের আমিকে বড় করে ধরে রাখে, ততদিন সে মুক্ত হতে পারে না। কিন্তু অহংকার ভাঙা সহজ নয়, কারণ অহংকারই অনেক সময় আমাদের আত্মরক্ষার ঢাল হয়ে দাঁড়ায়। একা চলার পথে এই ঢালটা ধীরে ধীরে সরে যায়। তখন মানুষ আরও সংবেদনশীল হয়, আরও মানবিক হয়। এই মানবিকতাই আসল শক্তি। মানুষ তখন বুঝতে শেখে, সব লড়াই জেতা দরকার নেই, কিছু লড়াই ছেড়ে দেওয়াতেই শান্তি। গীতা আমাদের শেখায়, পরিত্যাগ মানে হার নয়, কখনো কখনো পরিত্যাগই সর্বোচ্চ বুদ্ধিমত্তা। একা চলতে চলতে মানুষ ধীরে ধীরে নিজের সীমার বাইরেও সহানুভূতি দেখাতে শেখে। সে আর শুধু নিজের কষ্টেই আটকে থাকে না, অন্যের কষ্টও অনুভব করতে পারে, কারণ একাকিত্ব তাকে সংবেদনশীল করে তুলেছে। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত বিচার করে, কে ঠিক কে ভুল এই সিদ্ধান্তগুলো খুব তাড়াতাড়ি নেওয়া হয়। কিন্তু একা চলার পথে মানুষ বিচার করার আগে বোঝার চেষ্টা করে। এই বোঝার চেষ্টাই মানুষকে আলাদা করে তোলে। গীতা আমাদের শেখায়, তুমি কাউকে বদলাতে পারবে না, কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারো।
একা চলার পথে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই সবচেয়ে বড় অর্জন। তখন পরিস্থিতি একই থাকলেও ভোগান্তি কমে যায়। মানুষ যখন এই জায়গায় পৌঁছায় তখন তার জীবনে এক ধরনের নীরব আনন্দ জন্ম নেয়। এই আনন্দ কোনো উৎসবের মতো চঞ্চল নয়, বরং গভীর, স্থায়ী। এই আনন্দ আসে গ্রহণ থেকে, প্রত্যাশা কমে যাওয়ার ফলে। একা চলতে চলতে মানুষ আর সব প্রশ্নের উত্তর খুঁজতে চায় না, কিছু প্রশ্নকে সে প্রশ্ন হিসাবেই থাকতে দেয়। এই অজানাকে মেনে নেওয়ার ক্ষমতাই মানুষের মানসিক পরিপক্কতার চিহ্ন। গীতা বলে, সব কিছু জানা প্রয়োজন নেই, সব কিছু বোঝাও সম্ভব নয়, কিন্তু নিজের কর্তব্যটা পরিষ্কারভাবে জানা খুব জরুরি। একা চলার পথে মানুষ এই কর্তব্যবোধের ওপরই দাঁড়িয়ে থাকে। মানুষ তখন বুঝতে পারে, আমি যত কম চাইছি তত বেশি শান্ত পাচ্ছি। ইচ্ছের ভার হালকা হলে মনও হালকা হয়। এই হালকা ভাবটাই জীবনের প্রকৃত স্বাচ্ছন্দ্য। একা চলার পথে মানুষের সম্পর্কগুলোও বদলে যায়। সম্পর্ক তখন আর নির্ভরতার জায়গা থাকে না, বরং সহযোগিতার জায়গা হয়ে ওঠে। এই পরিবর্তন সম্পর্ককে আরও সুস্থ করে তোলে। এইভাবে ধীরে ধীরে মানুষ নিজের ভেতরে এক ধরনের স্থিতি গড়ে তোলে। ঝড় এলেও সে জানে ঝড় চলে যাবে, কারণ সে আর ঝড়ের সঙ্গে নিজেকে এক করে দেখে না। মানুষ তখন বুঝতে শেখে, আমি একা চলেছি বলেই আজ আমি নিজের জায়গায় দাঁড়িয়ে আছি। যদি আমি ভিড়ের ভয়ে থেমে যেতাম তাহলে আজ এই উপলব্ধি হতো না। এই একা চলার পথ মানুষকে ক্লান্ত করেনি, বরং তাকে গভীরভাবে জাগ্রত করেছে। কারণ এই পথে সে নিজেকে হারায়নি, বরং খুঁজে পেয়েছে। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে মানুষ যখন একা চলার অর্থ সত্যিকারভাবে বুঝতে শুরু করে, তখন তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে আর তাড়াহুড়ো করে না, সে আর প্রমাণ করার জন্য বাঁচে না। তার চলার গতি ধীর হয়, কিন্তু গভীর হয়। সে বুঝে যায়, জীবনের আসল সৌন্দর্য গন্তব্যে নয়, পথ চলার সচেতনতায়। একসময় মানুষ উপলব্ধি করে, একা চলা মানে কারো থেকে দূরে সরে যাওয়া নয়, বরং নিজের আরও কাছে চলে আসা। এতদিন সে নিজের বাইরে উত্তর খুঁজেছে, মানুষের কথায়, সমাজের নিয়মে, তুলনার আয়নায়। কিন্তু একা চলার পথে সে আবিষ্কার করে, উত্তর সবসময় তার ভেতরেই ছিল। ভগবত গীতা আমাদের এই চূড়ান্ত উপলব্ধির দিকেই নিয়ে যায়। সেখানে বলা হয়, যে ব্যক্তি নিজের আত্মায় স্থির হতে পারে তার আর কিছু পাওয়ার থাকে না, আবার হারানোর ভয়ও থাকে না। এই স্থিরতা কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। সুখ এলেও সে ভাসে না, দুঃখ এলেও সে ডুবে যায় না। মানুষ জীবনের শুরুতে অনেক কিছু চায়, নাম, সম্মান, ভালোবাসা, নিরাপত্তা। কিন্তু একা চলতে চলতে সে বুঝে ফেলে, সব চাওয়ার মূল আসলে নিরাপত্তার খোঁজ। আর সেই নিরাপত্তা বাইরে কোথাও নেই, সে আছে আত্মবিশ্বাসে, আছে ঈশ্বরের ওপর অটল বিশ্বাসে। এই বিশ্বাস জন্মায় অভিজ্ঞতা থেকে। যখন মানুষ বারবার পড়ে, আবার উঠে দাঁড়ায়, তখন সে বোঝে, আমি ভাঙলেও শেষ হয়ে যায়নি। এই উপলব্ধি মানুষকে ভয়হীন করে তোলে। তখন একা চলা আর বোঝা মনে হয় না, বরং শক্তির উৎস হয়ে ওঠে। জীবনের এক পর্যায়ে এসে মানুষ আর অভিযোগ করে না, কেন আমার সঙ্গে এমন হলো। সে প্রশ্ন করে, আমি এখান থেকে কি শিখতে পারি। এই প্রশ্নের বদলই মানসিক পরিণতির প্রমাণ। গীতা আমাদের এই প্রশ্ন করতেই শেখায়। একা চলার পথে মানুষ ধীরে ধীরে ক্ষমা করতে শেখে, নিজেকে, অন্যকে, পরিস্থিতিকে। কারণ সে বুঝে যায়, সবাই নিজের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছে। এই ক্ষমা মানুষকে হালকা করে, মুক্ত করে। মানুষ তখন আর ভবিষ্যতের ভয়েই বর্তমান নষ্ট করে না। সে জানে, যা আসবে আসবে, কিন্তু আজকের কাজটা তাকে করতেই হবে। এই দায়িত্ববোধই তাকে স্থির রাখে। একসময় মানুষ বুঝতে পারে, আমি একা চলেছি বলেই আজ আমি নিজের সত্যের মুখোমুখি হতে পেরেছি। যদি আমি সবসময় ভিড়ের সঙ্গে চলতাম, তাহলে হয়তো নিজেকে কোনোদিন চিনতেই পারতাম না। এই পথ সহজ ছিল না, এখানে কষ্ট ছিল, ভয় ছিল, অনিশ্চয়তা ছিল। কিন্তু এই কষ্টই মানুষকে গভীর করেছে, ভয় তাকে সাহসী করেছে, অনিশ্চয়তাই তাকে বিশ্বাসী করেছে। ভগবদ গীতা আমাদের শেখায়, তুমি ফলের মালিক নও, তুমি কেবল কর্মের অধিকারী।
এই সত্য মেনে নিলে জীবনের ভার অনেকটাই হালকা হয়ে যায়। তখন মানুষ আর অকারণে নিজেকে দোষ দেয় না, আবার অহংকারেও ভাসে না। একা চলার এই যাত্রা শেষ পর্যন্ত মানুষকে এক গভীর শান্তির দিকে নিয়ে যায়। এই শান্তি শব্দহীন, নির্ভার। এখানে আর কিছু পাওয়ার তাড়া নেই, কিছু হারানোর ভয় নেই, শুধু থাকা আছে নিজের সঙ্গে, নিজের সত্যের সঙ্গে। মানুষ তখন বুঝে যায়, আমি একা ছিলাম না কোনোদিন, আমি শুধু নিজেকে চিনতে সময় নিচ্ছিলাম। আর এই আত্মপরিচয়ের পথেই জীবনের আসল সাফল্য লুকিয়ে আছে। জীবন তখন আর যুদ্ধক্ষেত্র মনে হয় না, বরং সাধনার ক্ষেত্র হয়ে ওঠে। প্রতিটা কাজ তখন পূজার মতো মনে হয়, প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে শিক্ষার সুযোগ। এই উপলব্ধির পর মানুষ আর জীবনের কাছে কিছু দাবি করে না। সে শুধু কৃতজ্ঞ থাকে, যা পেয়েছে তার জন্য, যা হারিয়েছে তার শিক্ষার জন্য। এটাই ভগবদ্গীতার সার, এটাই একা চলার শিক্ষা। নিজেকে হারিয়ে নয়, নিজেকে খুঁজে পাওয়ার পথ। এই দীর্ঘ যাত্রায় যদি আপনার মনে একটুও আলো জ্বলে থাকে, যদি নিজের জীবনের সঙ্গে কোথাও মিল খুঁজে পান, তাহলে আমাদের এই প্রয়াস সার্থক। চ্যানেল আধ্যাত্মিক আলো বিশ্বাস করে, আধ্যাত্মিকতা মানে সংসার ত্যাগ নয়, বরং জীবনের গভীরে প্রবেশ করা। নিজের পথে দৃঢ় থাকুন, নিজের কর্মে বিশ্বাস রাখুন, আর মনে রাখুন, একা চলতে শিখলেই জীবনে সত্যিকারের সফলতা আসে।